আমরা আমাদের ঠিক লক্ষ্যে পৌঁছাতে চাই। কি বলেন? আজকের এই ঐতিহাসিক ভোলার কর্মী সম্মেলনে এসে জানতে পারলাম, আমরা আগেও জানি অনেক সমস্যা আপনাদের সমাধান হয়নি। এটা কি এই মানবরচিত আইন আর এই চোর ডাকাত অসৎ নেতৃত্বের মাধ্যমে কি সম্ভব হবে? আমরা যদি সৎ নেতৃত্ব পার্লামেন্টে পাঠাতে পারি, এখনো তো দেখতে পাচ্ছি একেবারে সেই সচিবালয়, ডিসি, আমলা, এসপি, ওসি, ইউনো, এসআই, রন্ধে রন্ধে এভরি কি পয়েন্ট অফ দ্য স্টেট, রাষ্ট্রের সব যন্ত্রে সেই 17-18 বছরের আওয়ামী দোসররা যারা দায়িত্ব পালন করত, রাষ্ট্রযন্ত্রের বেশিরভাগ জায়গায় এখনো সেই ফ্যাসিবাদের দোসররা কিন্তু ঘাপটি মেরে বসে আছে। প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোসরদেরকে পরিচ্ছন্ন করে ঝাঁকিয়ে বিদায় করুন। সৎ, ন্যায় এবং যারা অতীতের সরকারের সময় ডিপ্রাইভ হয়েছে, বঞ্চিত হয়েছে, বৈষম্যের শিকার ছিল, তাদেরকে পদায়ন করে পোস্টিং করে প্রশাসন যন্ত্রকে ঢেলে সাজাতে হবে। আর আগামী নির্বাচনে সৎ নেতৃত্ব নির্বাচন হলেই ভোলাবাসী তথা বাংলাদেশের মানুষের সমস্যার সমাধান ইনশাআল্লাহ হবে। কিন্তু আশ্চর্যের কথা, যে ভোলা থেকে গ্যাস উত্তোলন হয়, যে মাটিতে এত বিশাল রাজস্ব, বিশাল জাতীয় সম্পদ, সেই ভোলার কোটি কোটি মানুষ সেই গ্যাস পাবে না, অন্য জায়গায় চলে গেল। বাবা অন্য জায়গায় যাক, আমরা দেবো, আগে তো নিজে বাঁচবো। কি বলে? আমার মা চাষিরা আমার বাড়ি ঘরে গ্যাস পাবে না, আমার গ্যাস নিয়ে আরেক জায়গায় জ্বালাবা, তোমারও দেবো, আগে তো আমার বাঁচবো। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার দাবি থাকবে, আমরা সুযোগ পেলে আমরা উপদেষ্টাদের সাথে কথা বলার সুযোগ পাই, আপনাদের দাবিগুলো আমরা নিয়ে যাচ্ছি। অবশ্যই গ্যাস ডিস্ট্রিবিউশনের দায়িত্বে যারা আছেন, ভোলাবাসীর উপরে সুবিচার করুন। উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগান গণঅভ্যুত্থানের স্লোগান, ভোলাবাসীর উপরে বিচার করা যাবে না, ঘরে ঘরে গ্যাস দিতে হবে। কেন বরিশাল থেকে ভোলা পর্যন্ত এখনো সেতু হয় না? হ্যাঁ, সেতু তো নিজের বাড়ির কাছের গুলো কায়দা করে বাপের নামে, ছেলের নামে, মার নামে, খালার নামে সেতু আর সেতু, কিন্তু বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন, চারিদিক থেকে এই একটা জেলা, আপনি একটা বড় ব্যবধান হয়েছে। যদি বরিশালের সাথে ভোলার একটা সেতু হয়, হ্যাঁ, সেই সেতুটা টেকনিকে পাস হয়ে গেল, কোন কারো হাতে সেটাকে বাতিল করা হবে? আমরা আজকে দাবি করছি, বাংলাদেশের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতু হলো ভোলা এবং বরিশালের এই সেতু। এই বিশাল নদীর উপরে সেতু সংস্থাপিত হলে অবহেলিত ভোলাবাসীর সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, আর্থসামাজিক জীবনের যে নতুন দিগন্ত পরিবর্তন সূচিত হবে, তার জন্য এখন আর কোন কাজ নেই। প্রথম কোন বড় সেতু হলে এই ভোলা বরিশালের সেতু নির্মাণ করতে হবে। মেডিকেল কলেজ, পাবলিক ইউনিভার্সিটি কেন ভোলায় হবে না? এখানে তো কত বড় বড় জাতির পরিচয়, জাতির গিরুরা দীর্ঘকাল এমপিগিরি মন্ত্রীগিরি করেছে, অথচ আপনি আপনার জেলায় আপনি একটা ইউনিভার্সিটি আনতে পারেন নাই, একটা মেডিকেল কলেজ আনতে পারেন নাই। আমাদের ঢাকা থেকে এসে, বরিশাল থেকে এসে মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি করতে হয়। যারা ভোলা থেকে বারবার এমপি মন্ত্রী হয়েছেন, তাদের লজ্জা লাগে না? অবিলম্বে এখানে মেডিকেল কলেজ, পাবলিক ইউনিভার্সিটি এগুলো দিতে হবে। লঞ্চ টার্মিনাল গুলো আধুনিকীকরণ করতে হবে। সেতু যেহেতু নেই, নৌপথেই আমাদের এখানকার লোকদের যাতায়াত। কি বলেন? ফলে আপনাদের এই টার্মিনাল গুলোকে মডার্নাইজ করতে হবে। বিচ্ছিন্ন উপজেলা মনপুরাকে বিদ্যুতের ক্ষেত্রে জাতীয় গ্রিডের আনা লাগবে, জাতীয় গ্রিডের আওতায় আনতে হবে, দুঃখ কষ্ট লাঘব করতে হবে। এই দাবির সঙ্গে আপনাদের স্লোগান, আপনাদের ভালোবাসা, আপনাদের বেদনার সাথে আমি জামায়াত ইসলামী, আমি জামায়াতের পক্ষ থেকে, কেন্দ্রের পক্ষ থেকে আমি সমর্থন ব্যক্ত করছি। আমরা উপদেষ্টা, প্রধান উপদেষ্টাদের সাথে কথা বলার সুযোগ যখন হবে, আপনাদের বিষয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো। আমার প্রিয় ভাইরা, আপনারা আজকে এই সম্মেলনে এসে কেমন লাগছে? ভালো লাগছে তো নাকি বলেন? এখন চলে যাবেন না? আজকে 1 মিনিট বলবো, আজকে কিন্তু খাতি দেওয়া লাগবে। দুপুরে খাতি দেবেন? আমার বাড়ি কিন্তু খুলনায়।